হ্যালো, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো তোমাদেরকে আজকে আমি টোটাল 5টা ভ্যাকেন্সির ব্যাপারে বলবো, খুব ভালো ভালো 5টা ভ্যাকেন্সির ব্যাপারে। তার মধ্যে 4টা তোমার রাজ্য সরকারের এবং একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আছে। তো এই 5টা ভ্যাকেন্সির ব্যাপারে বলবো, যাদের এক্সপেক্টেড এক্সাম ডেট, স্যালারি, এজ, এক্সাম টাইপ, এভরিথিং এই ভিডিওর মধ্যে আলোচনা করবো, যেগুলো এই বছরের মধ্যেই বের হতে চলেছে এবং এক্সামও কিন্তু এই বছরের মধ্যেই হবে। ঠিক আছে? তো এরকম খুব ভালো ভালো 5টা সরকারি চাকরির ব্যাপারে আমি তোমাদেরকে জানাবো। আর কিছুদিনের মধ্যে আমি আরেকটা মোটামুটি ভিডিওতে জানাবো আরও 4-5টা ভ্যাকেন্সি, যেগুলো খুব ভালো ভালো ভ্যাকেন্সি, যেগুলো আপকামিং আসতে চলেছে এবছরের মধ্যে এবং এবছরই এক্সাম হবে। তো সেই ব্যাপারেও জানাবো। ঠিক আছে? তো আজকে দেখে নেওয়া যাক আজকের কোন 5টা সরকারি চাকরির ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো, সেটা দেখে নেওয়া যাক, যেখানে আমি এভরিথিং আলোচনা করে দেবো। ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে আছে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই কাজটা খুবই একটা ভালো সম্মানের কাজ, স্যালারি ভালো, সব কিছুই ভালো। এর ভ্যাকেন্সিটা অনেক দিন বের হয়নি, অনেক আগে বের হয়েছিল, আর এবারে বেরোবে। তো আমি এভরিথিং আলোচনা করে দিচ্ছি, এক্সাম ডেট অবধি আলোচনা করে দেবো। তোমাদের এজ লাগবে 21 থেকে 39 বছর। ঠিক আছে? তোমাদের যদি এই এজ থাকে তাহলে হবে। আর তুমি যদি জেনারেল হয়ে থাকো, ওবিসি হলে তুমি 3 বছর ছাড় পাবে, মানে 42 অবধি। আর এসটি হলে এসসি এসটি হলে তোমাদের 5 বছর, মানে তোমরা 44 অবধি এক্সামে বসতে পারবে। এটাই সবথেকে বড় কথা, হচ্ছে একটা মাত্র এক্সাম আছে এবং সিলেবাস শুধুমাত্র ম্যাথ এবং জিকে, আর কোনো সিলেবাস নেই। এটাই সবথেকে প্লাস পয়েন্ট, শুধুমাত্র জিকে আর ম্যাথ, এর বাইরে আর কোনো সিলেবাস নেই। ঠিক আছে? তো সম্ভবত জিকে থাকবে 75, ম্যাথ 25, 100 নম্বরের পরীক্ষা হবে এবং শুধু এমসিকিউ হবে। এটাই পাস করে যাওয়ার পরে নেক্সট হবে ইন্টারভিউ, আর কোনো ডেসক্রিপটিভ বা পার্ট 2 কোনো এক্সাম হবে না। বোঝা গেল? এবং এর স্যালারি থাকবে প্রায় 37,415 থেকে 40K এর মতো, বা একটু বেশি হতে পারে। এর রেঞ্জের মধ্যে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। ঠিক আছে? এবং তোমাদের এক্সপেক্টেড যে ডেট, অ্যাপ্লাই ডেট, তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে মোটামুটি মার্চ এর মিড থেকে বা এপ্রিল এরকম সময় করে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এবং তোমাদের এক্সাম ডেট, পিএসসি একটা নোটিশ ওয়েবসাইটে প্রকাশ করেছিল, একটা নোটিশ, সেখানে এক্সপেক্টেড ডেট বলে দেওয়া আছে 27/7/2025। এই ডেটে তোমাদের প্রিলিমিনারি এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে তার আগে ভ্যাকেন্সি বেরিয়ে সব কিছু কমপ্লিট হয়ে 27/7 তোমাদের এক্সাম ডেট থাকবে। ঠিক আছে? তো এটা পিএসসি ওয়েবসাইটে প্রকাশ করেছিল। যদি মনে হয় দেখতে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ওই পিএসসি নোটিফিকেশানটা আমি সেন্ড করে দেবো। তো চাইলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি। ঠিক আছে? ওখানে আরও স্টাডি রিলেটেড অনেক কিছু পিডিএফ দেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। ঠিক আছে? দেখো, পিএসসি ক্লার্কশিপের অ্যাকচুয়ালি প্রিলিমিনারি একটা অন হয়ে গেছে, পার্ট 2টা হবে কিছুদিনের মধ্যে। আরেকটা পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি বেরোবে, নতুন করে বেরোচ্ছে। ঠিক আছে? তো পিএসসি ক্লার্কশিপের ব্যাপারে তোমরা ভালো করে অনেকে জানো, অনেকে এক্সামটা দিয়েছো, অনেকের এক্সামটার প্রতি ক্রেজ থাকে। তবু আমি একটু আলোচনা করে দিচ্ছি যে এর এজ লাগে 18 থেকে 40। ওবিসি হলে তোমরা 3 বছর ছাড়, এবং এসসি এসটি হলে 5 বছর, মানে ওবিসি হলে 18 থেকে 43, এসসি এসটি হলে 18 থেকে 45 অবধি তোমরা এক্সামে বসতে পারবে। এবং এটাতে ফিস লাগে 110 টাকা, প্লাস ব্যাঙ্ক চার্জ সামথিং লাগে মনে হয়, না চার্জ নিয়ে হয়তো 100 টাকা মতো ফিস লাগে, প্লাস 10 টাকা মানে ব্যাঙ্ক চার্জ, এরকম হয়তো হতে পারে, 110 টাকা চার্জ লাগবে। ইউআর ওবিসিদের জন্য, এসটি এসটিদের কোনো চার্জ বা হ্যান্ডিক্যাপদের কোনো চার্জ লাগবে না। আর এটা তো 3টা স্টেজ হয়, পার্ট 1 এ প্রিলিমিনারি, পার্ট 2 এ ডেসক্রিপটিভ, পার্ট 3তে টাইপিং। 20 WPM মনে হয় স্পিড লাগে। পার্ট 1 এ যেটা হয় প্রিলিমিনারি, সেটাতে 4টা থাকে, রিজনিং, ম্যাথ, জিকে আর ইংলিশ, 25 করে 100 নম্বর পরীক্ষা। আর পার্ট 2তে ম্যাথ এবং পার্ট 2তে হচ্ছে, ভুল বললাম, পার্ট 2তে হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি ডেসক্রিপটিভ পেপার হয়। ঠিক আছে? এটাই পাস করলে টাইপিং টেস্ট হবে। টাইপিং মানে 20 WPM এরকম স্পিডে টাইপিং নেওয়া হয়। ঠিক আছে? এটাই পাস করতে পারলে তোমাদের কোনো ইন্টারভিউ হবে না, সরাসরি জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে? তো যে ভ্যাকেন্সিটা আসবে, তো তার মোটামুটি এক্সপেক্টেড ডেট মার্চ এপ্রিল করে ভ্যাকেন্সিটা, মানে নোটিফিকেশান বেরিয়ে যাবে অফিসিয়াল। এবং তার পার্ট 1 এক্সামটা 28/12/2025 কন্ডাক্ট হবে, মানে 2025 সালের ডিসেম্বর মাসের 28 তারিখে পার্ট 1টা হবে। ক্লিয়ার? যেটা নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে তার পার্ট 1টা হবে। বোঝা গেল? নেক্সট যে ভ্যাকেন্সিটা আসবো, পিএসসি মিসলেনিয়াস। এটা খুবই একটা প্রেস্টিজিয়াস জব, ডাব্লিউবিসিএস লেভেলের জব, মানে গ্রুপ এ লেভেলেরই জব। ঠিক আছে? তো মোটামুটি একে মিনি ডাব্লিউবিসিএসও বলা হয়, অনেকে বলে থাকে পশ্চিমবঙ্গের। তো এই পরীক্ষাটা খুবই একটা ভালো, কিন্তু একটু টাফও আছে। ক্লিয়ার?
তো এর এজ ক্রাইটেরিয়া হচ্ছে পিএসসি মিসলিনিয়াসের জন্য এজ লাগে 20 থেকে 39 বছর, ওবিসিদের জন্য 20 থেকে 42, 3 বছরের ছাড় আছে, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, 20 থেকে 44 অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টেপগুলো আমি বলে দিই। তো পিএসসি মিসলেনিয়াসের জন্য 3টা স্টেপ থাকে, ঠিক আছে? প্রিলিমিনারি, মেন্স আর ইন্টারভিউ। যেহেতু অফিসার লেভেলের জব সেহেতু থাকবেই ভাই। প্রিলিমিনারিতে কী থাকে, কী সিলেবাস পরের ভিডিওতে আলোচনা করবো, ডিটেলসে পরে বলবো। মেন্সে কী থাকে ডিটেলসে পরে বলবো, এটা অনেক বড় সিলেবাস থাকে। এবং তারপরে ইন্টারভিউ। এই 3টাই পাস করে যাওয়ার পর তোমাদের চাকরি হয়ে যায়। এখানে কোনো টাইপিং ফাইপিং টেস্ট থাকে না। 3টে স্টেজ হয়ে যাওয়ার পর তোমাদের চাকরি হয়ে যাবে, ঠিক আছে? এই সাপোজ যেমন ধরো ব্যাকওয়ার্ড ক্লাসের ইন্সপেক্টর বা এমনি যে অফিসগুলোতে ইন্সপেক্টর নিয়োগ হয়, সেই সমস্ত সিআইডি ব্রাঞ্চে নিয়োগ হয় রাজ্যের, সে সমস্তগুলোতে মিসলেনিয়াস থেকে যাওয়া যায়। ক্লিয়ার? এরপরে হচ্ছে এক্সপেক্টেড ডেট। ভ্যাকেন্সিটা বেরাবে মার্চ এপ্রিলের শেষ দিকে আশা করছি, মাঝের মধ্যে ভ্যাকেন্সি বেরিয়ে যাবে মার্চ এপ্রিলের মধ্যে। এবং এর পিএসসি মিসলেনিয়াসের পার্ট 1 এক্সামটা কন্ডাক্ট হবে 23/11/2025 25 সালের নভেম্বরের 23 তারিখে পার্ট 1টা কন্ডাক্ট হবে, ঠিক আছে? এটাও পিএসসির ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে আমি নিয়েছি। আমি টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো, যদি মিথ্যা মনে হয় টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? ওখানে জয়েন হয়ে যেতে পারো। নেক্সট হচ্ছে যে ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে এবং খুব একটা মানে মানুষের ক্রেজ থাকে এবং এর জন্য অপেক্ষা অনেকে করেছিল, কিন্তু এবার কম্পিটিশন অনেক বেশি হবে, সেসব ব্যাপারে পরে আমি ভিডিওতে আলোচনা করে দেবো। নেক্সট হচ্ছে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি। নেক্সট পিছলে বার আরআরসি গ্রুপ ডি হয়েছিল তোমার 19 সালে ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো এবারে আবার বেরালো। এবারে যার এজ হচ্ছে তোমরা জানো 18 থেকে অ্যাকচুয়ালি 33, কিন্তু এবারে 3 বছরের ছাড় রাখা হয়েছে, 18 থেকে 36 করা হয়েছে। কোভিড সিচুয়েশনের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, মানে জেনারেলদের রেট 18 থেকে 36। এবারে বাকি ওবিসি এসসি এসটিটা তোমরা যেরকমভাবে ছাড় পাও 3-5 সেরকমভাবেই ছাড় পাবে, ঠিক আছে? আর এমনি জেনারেলি 18 থেকে 33 বছর এজ থাকি গ্রুপ ডিতে, কিন্তু এবছর 36 হয়েছে ছাড় দিয়ে 3 বছর, মানে তোমরা 36 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই স্টার্ট কিন্তু 23 জানুয়ারি হয়ে গেছে এবং শেষ হবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে? 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ চলবে। তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। অনেক রকম জোন আছে, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, কলকাতা, রাঁচি। তো কোন জোনে কি অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ব্যাপার। তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো কোথায় কী কত ভ্যাকেন্সি আছে না আছে, আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো কাল পরশু করে। তোমরা সেখান থেকে একটা আইডিয়া পেতে পারো বা একটা এক্সপেক্টেড কাটও আমি বানিয়ে দেবো। আগেরবারে যে এক্সপেক্টেড নয়, সরি, আগেরবারে যে কাটগুলো গিয়েছিল জোনের, সেগুলোও আমি একটা ভিডিও করে দেবো, তাহলে বুঝতে পারবে তোমাদের কোন জোনে অ্যাপ্লাই করা উচিত বা অ্যাপ্লাই করা উচিত নয়, ঠিক আছে? তো আমি 1-2 দিনের মধ্যে একটা ভিডিও বানিয়ে দেবো। এর কিন্তু স্টেপ হয় একটাই, যে এক্সাম একটাই হয়, CBT 1 MCQ, কম্পিউটার বেসড টেস্ট হয়, CBT হয়। তো সেখানে কিন্তু এবার সিলেবাস ডিটেল আমি এখানে কিছু আলোচনা করবো না, ডিটেলস একটা ভিডিও গ্রুপ ডির আমি নিয়ে আসছি, সেখানে ডিটেলস আলোচনা করবো, সিলেবাস এভরিথিং সব কিছু নিয়ে গ্রুপ ডির নিয়ে। স্পেশাল গ্রুপ ডির ভিডিও আমি নিয়ে আসবো কাল পরশু করে, ঠিক আছে? কালকে নিয়ে চলে আসবো, বোঝা গেল? ঠিক আছে। এবং তারপরে এক্সামের পরে হবে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের ওই বস্তা দৌড় হবে 100 মিটার, এবং তারপর 35 কেজি বস্তা নিয়ে 100 মিটার যেতে হবে। তারপর ওই সম্ভবত 1 কিলোমিটার দৌড় থাকবে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবং টোটাল ভ্যাকেন্সি আছে 32,438টি, 32,438। তার মধ্যে এটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবে না। এর ডিটেলসটাও আমি কালকে ভিডিওটা বলে দেবো, যে এক্স সার্ভিসম্যান কতগুলো, তারপরে বাকি যে কোটাগুলো বাদ দিয়ে, অ্যাপ্রেন্টিস কোটা বাদ দিয়ে টোটাল নর্মাল পিপল, মানে যারা 10th পাস করেছে তাদের জন্য কতগুলো ভ্যাকেন্সি, সব কিছু আমি আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে। তবে টোটাল ভ্যাকেন্সি 32,438টা কিন্তু আছে। এবং এক্সাম ডেট জুলাইয়ের 2025, মানে জুলাইয়ের মিডিলের 2025 করে কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে। এবং তোমরা জানো এখানে অনেকজন অ্যাপ্লাই করে, শিফট হয়ে যায়, এক্সাম হয়। মোটামুটি এক্সামই 2-3 মাস চলবে মিনিমাম, বা আরও বেশি চলতে পারে, যেরকম ছেলে হবে সেই অনুযায়ী। তো মোটামুটি এক্সাম শেষ হতেই 2-3 মাস লেগে যাবে, তারপরে রেজাল্ট দেরি আছে। পিইটি হতে অনেক দেরি হয় একটু, মাঝখানে মোটামুটি 7-8 মাস দেরি হয়ে যায়, বা আরও বেশি দেরি হতে পারে, তার আগে করা সম্ভব নয়। তো এই ছিল তোমার আরআরবি গ্রুপ ডির এক্সাম ডেট, জুলাই 2025 নাগাদ তোমাদের এক্সাম কিন্তু CBT 1 হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আরেকটা ভালো ভ্যাকেন্সি আসছে রাজ্যের, তো এটাই শেষ। এই ভ্যাকেন্সিটার জন্য অনেকে অপেক্ষা করে আছে বা থাকে। এটা একটা খুব ভালো ভ্যাকেন্সি, অফিসার লেভেলের জব, এটা অনেকদিন আগে বেরিয়েছিল, মাঝখানে আর বেরোয়নি। তো এটা বেরোতে চলেছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর বা MVI ইন্সপেক্টর বা মোটর ভেহিকেল ইন্সপেক্টর। এর জন্য এর এজ এবং কোয়ালিফিকেশানটা আমি কি বলে দিই। তো এর এজ লাগে 18 থেকে 39, ওবিসিরা 3 বছর, SC STটা 5 বছরের ছাড় তোমরা ক্যালকুলেট করে নেবে, যোগ করে নেবে। এবং
কোয়ালিফিকেশান চাই ব্যাচেলার ডিগ্রি, এনি ব্যাচেলার। অনেক জায়গাতে বলছে এমবিএর জন্য কমার্স লাগে, অনেক জায়গায় বলছে সায়েন্স লাগে, ইঞ্জিনিয়ারিং লাগে।